ওম নমস্তে। চলুন গীতার দ্বিতীয় অধ্যায়ের 54 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কিছু প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নগুলো আমরা জানার চেষ্টা করি, অথচ এই প্রশ্নগুলো আমাদের ব্যক্তি জীবনেও প্রয়োজন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা জানার চেষ্টা করি। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছিলেন যে স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্তোধিহি কিম প্রভাসেত কিম সমাসিত ব্রজেত কিম। অর্থাৎ, হে কেশব, স্থিত প্রজ্ঞ অর্থাৎ অচলা ভক্তি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবেই বা অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? তাহলে এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ 55 নম্বর শ্লোকে বললেন, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 55 নম্বর শ্লোকে বলছেন, কি বলছেন? প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনগতান আত্মন্যেব আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তৎ উচ্যতে। তার মানে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ তৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। কি বললেন? জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম, এখানে জল্পনা কল্পনা মানুষের বিভিন্ন রকম হতে পারে। কারো জল্পনা ধনদা হতে পারে, কারো জল্পনা মুখ্যদা হতে পারে, কারো কামিকা হতে পারে, কারো কামিনী হতে পারে, কারো বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা থাকতে পারে। কেউ অর্থ, বৈভব, প্রতিপত্তি, মান সম্মান ইত্যাদির প্রতি আকৃষ্ট হতে পারে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে কি করেন? তার মন যখন এভাবে পবিত্র হয়ে অর্থাৎ কলুষ মুক্ত হয়ে কেবলমাত্র আত্মাতেই পূর্ণ তৃপ্তি লাভ করে, তখনই সেই ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। এ ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ আবার 56 নম্বর শ্লোকে সুন্দর করে আরো বলেছিলেন যে ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না। ত্রিতাপ অর্থাৎ আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই 3 প্রকার দুঃখ মনুষ্য জন্মে জন্ম মাত্রই প্রাপ্ত হয়। এই যে ত্রিতাপ এবং ত্রিদোষ থাকে মানুষের, এই ত্রিতাপ ত্রিদোষ এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে পরামর্শ দিয়েছিলেন, সেই পরামর্শই তিনি আবার বলছেন যে ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, যে কখনো বিচলিত হন না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, অর্থাৎ আরো সুখ চাই এরকম কোনো স্পৃহা বা ইচ্ছা পোষণ করেন না, এবং যিনি রাগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, যিনি রাগ করে না, দ্বেষ করে না, ভয় করে না এবং ক্রোধাদি যার উৎপন্ন হয় না বা এগুলো থেকে যিনি মুক্ত, তিনি স্থোধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। তাহলে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে চিনার উপায়, তিনি ক্রোধান্বিত হবেন না, তিনি দ্বেষ করবেন না, তিনি ভয় করবেন না। তাহলে যিনি ভয় থেকে মুক্ত, যিনি ক্রোধ থেকে মুক্ত, যিনি হিংসাদি থেকে মুক্ত, এই সমস্ত ব্যক্তি স্থোধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। এ ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন 57 নম্বর শ্লোকে। কি বললেন? জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ের আসক্তি রহিত অর্থাৎ
টাকা পয়সা, ধন দৌলত, প্রতিপত্তি, খ্যাতি ইত্যাদি থেকে যিনি মুক্ত অর্থাৎ আসক্তি রহিত, এগুলোর প্রতি যিনি আকৃষ্ট হন না, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলেও দ্বেষ করে না অর্থাৎ হিংসা করে না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। তাহলে একজন ব্যক্তি পূর্ণ জ্ঞানে কিভাবে প্রতিষ্ঠিত হয়, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে সেটা বলে দিলেন। তাহলে এ ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ আবার 58 নম্বর শ্লোকে, দ্বিতীয় অধ্যায়ের 58 নম্বর শ্লোকে কি বলছে একটু আমরা জেনে আসার চেষ্টা করি। যে বলছে যে কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। এখানে শামুকের কথা বলা হয়েছে। শামুক যেমন তার দেহাবরণটি কি করে ঢাকিয়ে রাখে, তার মাংসপিণ্ড সমস্ত শক্ত খোলস দ্বারা। এখানে কুর্ম অর্থে এখানে বলা হয়েছে কচ্ছপের যেমন সমস্ত মাংসপিণ্ড খোলস দ্বারা আবৃত থাকে, ঠিক তেমনি স্থিতপ্রজ্ঞ পণ্ডিত ব্যক্তি যিনি জ্ঞানে অধিষ্ঠিত হয়েছেন, সেই ব্যক্তি তার ইন্দ্রিয়জাত সমস্ত কামাশক্তি কি করেন, বশীভূত করেন। বশীভূত করিয়া তিনি সেগুলোকে কি করেন, বশীভূত করিয়া সেগুলো থেকে, ইন্দ্রিয়ের বৃত্তিগুলো থেকে প্রত্যাহার অর্থাৎ নিজেকে সরিয়ে রাখেন। এই সমস্ত ব্যক্তি তিনি চেতনা অর্থাৎ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হন। এ ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর করে আমাদেরকে যে জ্ঞানপদের দান করলেন। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরা ধর্ম তত্ত্বগত জ্ঞান নিতে আমাদের স্পৃহা নেই, ইচ্ছা নেই, আকাঙ্ক্ষা নেই। তাই আমরা ধর্ম জ্ঞান যখন দান করতে যাব, তখন তারা মুখ সরিয়ে নেন, তখন সেখান থেকে কি করেন, সরিয়ে যান। কিন্তু এই যে সেখান থেকে সরিয়ে বা পলায়ন করে, এটা যে তার আত্মিক শক্তিটাকে ধ্বংস করছে, সে কিন্তু বুঝতে পারছে না। তাই আত্মিক শক্তিকে জাগ্রত করতে গেলে বেদোধ্যায়ন করতে হয়। আত্মিক শক্তিকে জাগ্রত করলে উপনিষদ, দর্শন আদি, শাস্ত্রাদি অধ্যয়ন করতে হয়। আত্মিক শক্তিকে বলিষ্ঠ করতে হলে আমাদের গীতোধ্যায়ন করতে হয়। নমস্তে বন্ধুগণ।